এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভাঙড়ে ফের রাজনৈতিক অশান্তি। তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর ও গুরুত্বপূর্ণ নথি লুঠের অভিযোগ। এই নিয়ে কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ে থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। অন্যদিকে ঘটপুকুর গোবিন্দপুর এলাকায় কিন্তু কাইজারের অনুগামী ও শওকত মোল্লা ঘনিষ্ঠদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ দ্রুত কিন্তু ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ে কিন্তু ফের কিন্তু রাজনৈতিক অশান্তি দেখা যাচ্ছে এবং লুঠের অভিযোগ কিন্তু উঠেছে। আরো কি কি বিস্তারিত তথ্য উঠে আসছে এ বিষয়ে গোপাল? দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে কিন্তু ভাঙড় যেভাবে উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে, তার মধ্যে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে। কারণ আমরা বারবার দেখছিলাম আইএসএফ এর সঙ্গে তৃণমূলের বারবার গন্ডগোল চলছে, মারামারি বোমাবাজি সবকিছু চলছে, একে অপরের উপরে আঙুল তুলেছিল। কিন্তু এবারে যখন জাহাঙ্গীর খান অর্থাৎ তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এক সভা থেকে, জয়নগরের এক সভা থেকে পরিষ্কার ঘোষণা করেন ডায়মন্ডহারবার মথুরাপুর লোকসভা অন্তর্গত যেগুলো বিধানসভা রয়েছে তার একাধিক দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের দেওয়া হবে। তারপর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কাইজার আহমেদের অনুগামীরা, তারা কিন্তু বারবার নানা রকম দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। সেই সমস্ত দুষ্কৃতীরা কিন্তু তৃণমূলের বলে জানা গেছে, অর্থাৎ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা বারবার প্রকাশ হওয়ার পর গতকাল রাতে কাইজার আহমেদের তৃণমূলের অফিস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূলের প্রতীক, তৃণমূলের লোকজন ভাঙচুর চালালো, তৃণমূলের লোকজন লুটপাট করলো। এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু শওকত মোল্লা ঘনিষ্ঠরা এই খবর করেছে বলে মনে করা হচ্ছে। যাই হোক না কেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই যে নিজেদের মধ্যে গন্ডগোল, ঘর সামলাতে কিন্তু বেগ পেতে হবে। ধন্যবাদ গোপাল। আপনারা দেখছেন ভাঙড়ে কিন্তু ফের রাজনৈতিক অশান্তি এবং ভাঙড়ে তৃণমূল নেতার পার্টি অফিসে কিন্তু ভাঙচুর এবং লুটের অভিযোগ কিন্তু উঠেছে। ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যেই ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। অন্যদিকে কিন্তু ঘটপুকুর গোবিন্দপুর এলাকায় কাইজারের অনুগামী ও শওকত মোল্লা ঘনিষ্ঠদের মধ্যে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভাঙড় থানার পুলিশ কিন্তু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনে। আপনারা দেখছেন ফের কিন্তু রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে এবং ফের কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে কিন্তু ভাঙচুর করেছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে যে ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যেই ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। এবং অন্যদিকে ঘটপুকুর গোবিন্দপুর এলাকায় কিন্তু কাইজারের অনুগামী ও শওকত মোল্লা ঘনিষ্ঠদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমাদের প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরলেন যে এই তৃণমূল যে রয়েছে সে তাদের বিরুদ্ধে কিন্তু এই মূল অভিযোগ রয়েছে এবং তারাই কিন্তু এটি করেছে বলে এই শাসক দলে কিন্তু থেকে তার কোনো কিন্তু খবর পাওয়া যাচ্ছে না এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে কিন্তু রয়েছে বিশাল পুলিশ বাহিনী, আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ইতিমধ্যে কিন্তু ভাঙড়ে কিন্তু বিশাল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই নিয়ে কিন্তু সামনেই কিন্তু বিধানসভা ভোট রয়েছে এবং ভোটের আগে কিন্তু বিভিন্ন জায়গায় এই একই চিত্র দেখা যাচ্ছে। কে বা কারা এই দুষ্কৃতী বা কারা এই কাণ্ডটি করেছে এই বিষয়ে কিন্তু পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেস নেতাদের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভাঙড়ে উত্তর কাশীপুর থানার চণ্ডীহাটি মোল্লাপাড়া গ্রামে বোমাবাজি ঘিরে রাজনৈতিক চাপানুতর। আইএসএফ এর বুথ সভাপতির অভিযোগে কিন্তু রাতের অন্ধকারে রাত্রির এক টানা কিন্তু রাত তারা বাড়িতে কিন্তু বোমাবাজি করে
করেছে এবং স্থানীয় শাসক দলের দুষ্কৃতীরা, এটাই কিন্তু অভিযোগ রয়েছে। জানা গিয়েছে যে এলাকায় মাছের ভেড়ি নিয়ে প্রতিবেশী শাসক দলের সাথে কিন্তু বিবাদ হয় এবং আইএসএফ করার যে অপরাধী তা কিন্তু তাদের বাড়িতে বোমাবাজি করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ জানা যাচ্ছে। এই ঘটনা নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গোটা ঘটনার কিন্তু তদন্তে নেমেছে উত্তর থানার কাশীপুর থানার পুলিশ। আপনারা দেখছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভাঙড়ে ফের কিন্তু রাজনৈতিক চরমে দেখা যাচ্ছে। ভাঙড়ে ফের কিন্তু বোমাবাজির অভিযোগ উঠছে। আপনারা দেখছেন ভাঙড়ে ফের কিন্তু রাজনৈতিক অশান্তি এবং তৃণমূল কংগ্রেসের নেতা যে কাইজান আহমেদের পার্টি অফিসে কিন্তু ভাঙচুর শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বোমাবাজি ঘিরে কিন্তু ফের কিন্তু অশান্তি। ভাঙড়ে উত্তর কাশীপুর থানার চণ্ডীহাটি মোল্লাপাড়া গ্রামে কিন্তু বোমাবাজি ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানোতর দেখা যাচ্ছে। আইএসএফ এর বুথ সভাপতির অভিযোগে রাতের অন্ধকারে রাত্রি একটানা রাত তার কে বা কারা এই বোমাবাজি করেছে এ নিয়ে কিন্তু জল্পনা থেকেই যাচ্ছে এবং স্থানীয় শাসক দলের বিরুদ্ধে, শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ রয়েছে। জানা গেছে যে এলাকায় মাছের ভেড়ি নিয়ে কিন্তু প্রতিবেশী শাসক দলের সাথে বিবাদ হয় এবং তারপরে কিন্তু আইএসএফ করার অপরাধে জানা যাচ্ছে যে তাদের বাড়িতে বোমাবাজি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এই ঘটনা নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি কিন্তু বিজেপি। গোটা ঘটনা কিন্তু তদন্ত নেমেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। আপনারা দেখছেন ইতিমধ্যে সব থেকে বড় খবর, ভাঙড়ে কিন্তু ফের বোমাবাজির অভিযোগ। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, আমরা দেখতে পাচ্ছি ফের কিন্তু রাজনৈতিক উত্তেজনা এবং এই বোমাবাজি ঘিরে কিন্তু আতঙ্ক থেকেই যাচ্ছে। এই মুহূর্তে কি বিস্তারিত জানা যাচ্ছে, কারা করেছে এই কাণ্ডটি, কি জানা যাচ্ছে গোপাল? দেখো, তোমাকে বলে রাখি, গতকাল রাতে ঠিক ভোর রাত্রের সময় আইএসএফ এর বুথ সভাপতি ইচ্ছা মোল্লার বাড়ি ঘিরে কিন্তু বোমাবাজি শুরু হয়। তৃণমূল দুষ্কৃতীরা এই বোমাবাজি করেছে বলে কিন্তু অভিযোগ উঠেছে। যাই হোক না কেন, কাশীপুর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে গতকাল রাত থেকে রয়েছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ইচ্ছা মোল্লার কিছু না হলেও ইচ্ছা মোল্লার বাড়ির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার যে সমস্ত সরঞ্জামের, যে দড়ি থেকে আরম্ভ করে নানা রকম জিনিস। বাড়িতে বিভিন্ন জায়গায় কাঁচ ভেঙেছে, এমনকি তার বাড়ির ধারে যে সমস্ত যে গোয়াল ঘরটা ছিল, গোয়াল ঘরের কিছু অংশের দেয়ালও ভেঙে পড়েছে বলে জানা গেছে। তবে তৃণমূল পক্ষ থেকে জানা হয়েছে যে দুটি বোমা মারা হয়েছে ওটা আইএসএফ এর গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের কোনো হাত নেই, তৃণমূল এসব ছোট কাজ করে না। কিন্তু পরবর্তীকালে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা তাদের ঘরে করেছে। তবে ইতিমধ্যে কাশীপুর থানায় বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ করেছে আইএসএফ। একদমই গোপাল, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই বিধানসভা ভোটের আগে কিন্তু রাজনৈতিক চরম কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং ভাঙড়ে কিন্তু এই কিন্তু নতুন নয়। এই বিষয়ে প্রশাসন থেকে কি জানাচ্ছে এবং তারা কি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য গোপাল? এখন ভাঙড় কিন্তু বিগত বছরগুলিতে যা ছিল এবারেও ভাঙড় থেকে ভাঙড়েই আছে। কারণ ভাঙড়ের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল ভাঙড়ের শান্তি শৃঙ্খলা বজায় করবে। সেই মতো তারা ওয়েস্ট বেঙ্গলের পুলিশের হাত থেকে কলকাতা পুলিশের আন্ডারে দেয় এবং ভাঙড়ের নাটি থানা, শুধু বলবো না, উপথানা থেকে আরম্ভ করে থানা, বিভিন্ন রকমের থানা তৈরি করা হয়। সাদা পোশাকের পুলিশ আছে। তারপর থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের সঙ্গে আইএসএফ এর গোষ্ঠীদ্বন্দ্ব, একে অপরের ভিতরে বোমাবাজি, পিছিয়ে মারার ঘটনা অনবরত ঘটছে। তার মানে আমরা পরিষ্কারই বলতে পারি কলকাতা পুলিশের আন্ডারে দেওয়ার পরও প্রশাসন ব্যর্থ। 2026 বিধানসভা নির্বাচন যে আসছে তার আগে ঘর সামলাতে ব্যর্থ হয়েছে কিন্তু তৃণমূল। কারণ তুমি জানবে আরাবুল ইসলামের সঙ্গে শওকত মোল্লার যে গোষ্ঠীদ্বন্দ্ব তা প্রকাশ্যে, এবার কাইজারের সঙ্গে শওকত মোল্লা তাও প্রকাশ্যে, তার উপরে আছে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। তুমি পরিষ্কার বলতে পারি তাহলে এখন আইএসএফ রয়েছে। অর্থাৎ ভাঙড় কি তৃণমূলের হাতে ফিরবে? একদমই গোপাল, আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ রয়েছে। তৃণমূলের থেকে কি দাবি রয়েছে, তারা কি জানাচ্ছে এই বিষয়ে গোপাল? দেখো, শাসক দল প্রতিবারেরই মতো তারা সবসময় বলে তারা কেউ জানে না, তারা এর মধ্যে নেই। আইএসএফ এর গোষ্ঠীদ্বন্দ্ব, এটাও পরিষ্কার তারা এইভাবেই বলেছে এটা আইএসএফ এর গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল তারা এর ধারে পাশে নেই, তৃণমূল এইসব কাজ করতে পারে না, এটা পরিষ্কার তারা কথা বলেছে। কিন্তু আইএসএফ থেকে বলা হচ্ছে বারবার তৃণমূলের দুষ্কৃতীরা করেছে। ধন্যবাদ গোপাল। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু সব থেকে বড় খবর, ভাঙড়ে কিন্তু উত্তর কাশীপুর থানার চণ্ডীহাট মোল্লাপুর গ্রামে কিন্তু ফের বোমাবাজি ঘিরে কিন্তু রাজনৈতিক চাপানোতর। আইএসএফ এর বুথ সভাপতির অভিযোগে কিন্তু রাতের অন্ধকারে রাত্রে একটানা কিন্তু তাদের বাড়িতে বোমাবাজি করেছে
করেছে স্থানীয় শাসক দলের দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু অভিযোগ জানা যাচ্ছে। জানা গিয়েছে যে এলাকায় মাছের ভেড়ি দিয়ে প্রতিবেশী শাসক দলের সাথে বিবাদ হয়, তারপরেই কিন্তু আইসেফ করার অপরাধে কিন্তু তাদের বাড়িতে কিন্তু বোমাবাজি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ জানা যাচ্ছে। এই ঘটনা নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি কিন্তু বিজেপি। গোটা ঘটনা কিন্তু ইতিমধ্যেই তদন্তে নেমেছে কাশীপুর থানার পুলিশ।